আমি যখন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি অথবা কোথাও যদি আমি ঘুরতে যাই তখন আমার মাথার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কি খাবো। খাবার নিয়ে আমি কখনো কিপটামো করি না, খাবার যতই দাম হোক খাবার কিন্তু ভালো হতেই হবে, এটাই আমার ডিমান্ড। তো আমরা দুজনে মিলে, আমি আর মাম্পি জাস্ট হচ্ছে দুজনে মিলে অনেকগুলো খাবার সেদিন অর্ডার করে ফেলেছিলাম। সকালে না খেয়ে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, হুট করে একটা কাজ পড়ে গিয়েছিল, তো তার জন্য আমরা খাগড়াছড়িতে চলে যাই। সেখানে গিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য আমি মাম্পিকে সিস্টেম রেস্টুরেন্ট অ্যান্ড ভাত ঘর যেটাই বলো সেখানে নিয়ে গিয়েছিলাম। এখানে আমি এর আগেও একবার গিয়েছি, তখন খাবারগুলো ভালোই লেগেছে আমার, তো তার জন্য হচ্ছে মাম্পিকে এখানে নিয়ে যাওয়া। আমরা যে টাইমে এখানে গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা দুজন বাদে আর কেউ ছিল না, যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরা ভাত ঘরটা একদমই খালি। খাবারগুলো অর্ডার করার পর খেয়ে যখন আমরা শেষ করে ফেলি তখনই এখানে মানুষে ভরে গিয়েছিল। তো এটা আমাদের সৌভাগ্য ছিল যে আমাদের গ্যাঞ্জামে পড়তে হয়নি। তো আমরা এখানে অর্ডার করেছিলাম দেশি মুরগির ভুনা, হাঁসের কালা ভুনা, বেগুন ভর্তা, আর সাথে তারা আমাদের ডাল দিয়েছিল। তাদের এই ভাত ঘরটি কিন্তু স্পেশালি তাদের হাঁসের কালা ভুনার জন্য বিখ্যাত। স্পেশালি এই হাঁসের কালা ভুনার জন্য হচ্ছে মানুষগুলো এখানে লাইন ধরে যেতে থাকে। আমি এর আগেও একবার খেয়েছিলাম, আমি একটু আগে তোমাদের বলেছি। তো হাঁসের ভুনাটা আমার অনেক ভালো লেগেছে, তার জন্য আমি আজকে হচ্ছে এই হাঁসের কালা ভুনাটা মাম্পিকে খাওয়ানোর জন্য নিয়ে গেছি। যদিও মাম্পি হাঁসের মাংস একটু কম খায়, তারপরে হচ্ছে সেদিন এই হাঁসের মাংসটা তার নাকি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা, কারণ খাবার যদি ভালো না হতো তাহলে সে সেখানে বসে বিখ্যাত হতে পারতো না। তো আমরা কিন্তু এখানে হাঁসের মুরগি দুটাই হাফ করে অর্ডার করেছিলাম, আর এখানে তারা এত পরিমাণ তরকারি দিয়েছিল যে এই হাফ প্লেট দিয়ে হচ্ছে 4 জন অনায়াসই খেতে পারা যাবে। আর এই খাবারগুলো এত ভালো আর এত টেস্টি যে 4 জনের খাবার 2 জনের খেয়ে ফেলা এটা ইম্পসিবল না। সেদিন আমরা দুজনেই না খেয়েছিলাম, মানে সকালে আমাদের খাওয়া হয়নি। আমরা যখন কোথাও যাই জার্নি করলে হচ্ছে আমাদের পেটে ভাত যায় না, জানি না কেন ভাত খেতে মন যায় না তখন। তো তার জন্য অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যেমন ক্ষুধা লেগেছে তেমন হচ্ছে খেতেও পেরেছি। তার উপরে খাবারগুলো তো ভালোই ছিল। আর যেটা আমি সব ভিডিওতে বলি, সব সময় বলি, ভাত ছাড়া কিন্তু আমার একদমই চলে না। আমি ভাত প্রিয় মানুষ, আমি খেতে খুবই পছন্দ করি। আর আমাকে যেই নাস্তা দেওয়া হোক না কেন, আমি যাই খাই না কেন, আমার দিন শেষে কিন্তু ভাতই লাগবে আমার পেট ভরার জন্য, আমার মন ভরার জন্য। ভাত খাওয়ার পরেই হচ্ছে আমার অনেক শান্তি লাগে। সো আমার মতো কে কে ভাত প্রেমী আছো, ভাত লাভার আছো, ভাত ছাড়া তোমরা একদমই থাকতে পারো না, অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আমি যেহেতু রান্নার ভিডিও বানাই, ফুড সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে, তার জন্য আমি খাবারগুলো ভালো খারাপ এটা বলতে পারি। এই তো ভাত খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। অ্যান্ড দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা।